বাংলাদেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন। এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে। এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী শামেলা রহমান, উনি ওনার সাথে যাবেন। আর এই হচ্ছে আপনাদেরকে আজকে জানানোর মতো বিষয়। এর বেশি কিছু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না। আমরা আপনাদের সহযোগিতা চাই। আর সাংবাদিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে ম্যাডাম, আপনাদের এখানে অনেককে ম্যাডাম বাই ফেস বাই নেম চিনে, এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা বিভিন্ন সময় বিগত প্রায় 5 বৎসর আপনারা যে আনটায়ারিংলি অর্থাৎ মানে নিরবিচ্ছিন্নভাবে ওনার বিষয়ে যে দেশবাসীকে বিভিন্ন সময় খবর অবহিত করেছেন, জানাচ্ছেন, এবং আপনাদের উৎসুক্য এবং জনগণের উৎসুক্য দূর করার জন্য দায়িত্ব পালন করেছেন, সেজন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞ। উনি ওনার জন্য আপনাদেরকেও দোয়া করতে বলেছেন, উনিও আপনাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রশ্ন দুটা হচ্ছে যে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি জানতে পেরেছিলাম যে তিনি লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন, সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। যুক্তরাষ্ট্র হয়ে আবার ওনারা কি উমরা করার কথা রয়েছে, সৌদি আরবে যাবেন, এটাই ফিরবেন। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ভাই, ওনারা আসলে মূলত সবচেয়ে বেশি যে প্রবলেম কোনটা, কোন বিষয়টা নিয়ে আসলে বেশি গুরুত্ব দিচ্ছে লন্ডনের চিকিৎসার বিষয়ে? আমরা জানি লিভার সিরিজের সমস্যাটা হচ্ছে বেশি বড় ভোগাচ্ছে তাকে, এটা বিষয়ে আপনি আর তো কারো কোনো প্রশ্ন নেই। একটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা বলছিলেন যে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটার পরিপ্রেক্ষিতে চিকিৎসার কথা বললেন, এখন আসলে ট্রিটমেন্টটা কোন পর্যায়ে যাচ্ছে? যে প্রশ্নগুলো আপনারা করেছেন তার আমি সবগুলো একসাথে উত্তর দিতে চাই। প্রথম হচ্ছে যে ম্যাডামের শারীরিক জটিলতা নিয়ে আমরা অনেক কথা বলেছি বিভিন্ন সময়, এবং প্রত্যেকটাই ওনার আছে। এবং সর্বোপরি লিভারের যে জটিলতাটা, অর্থাৎ লিভার সিরোসিস পরবর্তীতে এটা আপনার কম্পেনসেটরি লিভার ডিজিজ বলে, গ্রেড 2, সেটার জন্য টিপস করা হয়েছে। টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। আপনি দেখবেন হার্টের স্ট্যান্টিং করার পর চেক করে আবার সেটার জন্য কোনো ধরনের রিস্ট্যান্টিং করে, অথবা চেক করে দেখে যে স্ট্যান্ট ইজ নট ওয়েদার ইট ইজ ওয়ার্কিং নাইসলি অর নট। এই জিনিসগুলো তো আমরা করতে পারি নাই। তারপরে হার্টে আপনাদের মনে থাকার কথা যে ওনার ব্লক ছিল, আমরা খালি লাইফ সেভিং যেটুকু পোর্শন সেটুকুই করা হয়েছিল ওই সময়ে, কারণ শারীরিক সুস্থতা ওই পর্যায়ে ছিল না। কাজে ওনার আরো যে ব্লক আছে সেটা আমাদের অ্যাড্রেস করার দরকার আছে। ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটা আমাদের অ্যাড্রেস করতে হবে। তারপরে ওনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা আছে, সেই জটিলতাগুলো নিরসন করার জন্য, যাদের করোনা হয়েছে আপনারা জানেন অনেকেই যে করোনার পরে অনেক ধরনের জটিলতা মানুষের কিন্তু এখন বিভিন্নভাবে দেখা দিচ্ছে, আগে কিন্তু এটা বোঝা যায় না।